গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে চা মানে আমাদের সকালকার ব্রেকফাস্ট চলে এসেছে। ওই যে বোন আর এই যে মাস, তো আমরা এখন সবাই মিলে সকালকার ব্রেকফাস্ট করে নিব। তো শুভ সকাল বন্ধুরা, এশিয়ান লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:35। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা এই সারাটা বছর খুব আনন্দে কাটাও এবং ভালো থাকো, এটাই সব থেকে মানে পরম চাওয়া আর কি। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করব, করে তারপরে রান্নাবান্না ওইদিকে বসানো হবে। তো সেই জন্য ওই বোন হচ্ছে বসে আছে, বোন এখনও স্নানে যায়নি, যাবে। তো বললো যে সকালকার ব্রেকফাস্টটা করে তারপরে মানে স্নানে যায়। তো সেই জন্যই তো আমি একটু আগেই বসেছি। তো বসে এখন খাওয়া দাওয়াটা করে তারপর আবার উঠে পড়বো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তিনজন মিলে ব্রেকফাস্ট করছি আর গল্প করছি সারাটা দিন কি করব না করব, কি নতুন রান্না বান্না করা হবে এই ব্যাপারে। আর মাকে আমি বলছি, মা তুমি নতুন শাড়িটা কেন পরোনি পুজোর সময়? মা বলছে যে তোমরাই তো নতুন কিছু পরোনি, আমি কি করে পরি বলো তো? আমার বাবা মা এরকমই, আমরা নতুন জিনিস না পরলে আমার বাবা মা আগে পরতে চায় না। কিন্তু হ্যাঁ, আমার ভাই সোনার সকালে স্নান করা হয়ে গেছে, স্নান করে নতুন জামাও পরা হয়ে গেছে। আর আমার ভাই সোনা যদি নতুন কিছু পরা হয় তাহলে আমাদের কি বলবো, এতটা আনন্দ লাগে তোমাদের আর কি বলবো। আর হ্যাঁ, আমার একটা বন্ধু বলেছ তোমরা সকালে ব্রেড কেন খাও না? আসলে কি বলো তো, আমাদের না প্রচণ্ড অ্যাসিডিটি হয়, সেই জন্যই খেতে পারি না। আর আমার বোন স্নান করে নতুন জামা পরে কত সুন্দর বসে আছে, ওকে দেখতে কত ভালো লাগছে না? এই জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো বোন সাজুগুজু করা কমপ্লিট হয়ে গেছে, বোন এখন যাচ্ছে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু হেল্প করতে। এই রান্নাঘর থেকে আবার ঠাকুর ঘরে যাবে। তো আজকে বোন নতুন একটা চাকরিতে জয়েন করেছে, সেটাও তোমাদেরকে বলবো কি করছে। তো এই দিকে দেখো রান্নাঘরে এসে ওই সারাদিনকে বাবা লাউ শাক এনেছিল, যে কিছুটা রেখে দিয়েছিল, শাক বেশি হয়ে গেছিলো, তো সেই শাকটা একটু কুচিয়ে নিয়ে রান্না করছে। কিন্তু এইদিকে অনেক জল বেরিয়েছে শাক থেকে, দেখেছো? তো বোন আবার বলছে কিছুটা জল উঠিয়ে দিই। তো ওই জন্য দেখো হাতা দিয়ে এইভাবে কিছুটা জল উঠিয়ে নিচ্ছে। তারপরে দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, একটু ভাজা ভাজা করেছে, একটু তোমার কি বলো তো একটু লঙ্কা দিয়েছে আর একটু জিরে দিয়েছে ফোড়নে। তারপরে এই যে লাউ শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন লাউ শাক তুলে নেবে। আর ওইদিকে পটল আমানি করে রেখেছে ডুমডুম করে। আর আলু কি করা হচ্ছে বলছি তোমাদেরকে। এইদিকে দেখো শাকটা বোন বাটিতে তুলে নিল, আর এইদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা তারপরে জিরে ফোড়নে দিয়ে দিল, দিয়ে এবার কি করবে বলো তো? এবার করবে থোড় ভাজা। তো থোড় ভাজা মা কীভাবে করে সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। এইভাবেই করে, চাল দিয়েও কিন্তু করে, ওটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। তো আজকে না থোড় ঘন্ট করবে না, থোড় ভাজা করবে, তো সেই জন্যই এইভাবে করছে আর কি। আবার কোনো দিন ঘন্ট করলে সে রেসিপিটাও তোমাদেরকে দেখাবো। তো এইদিকে দেখো থোড়টাকে দিয়ে তারপরে পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে তোমার নাড়াচাড়া করে দিল। তো একটু জলও দিয়েছে একটু সেদ্ধ হওয়ার জন্য আর কি। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, বড়া ভেজে আলু পটল দিয়ে ঝোল করেছে, আর তোমার হচ্ছে থোড় ভাজা, বড়া ভাজা আর লাউ শাক। আজকে আমাদের এটাই লাঞ্চের মেনু, মানে দুপুরকার খাবার আর কি। তো এটাই রান্নাবান্না করেছে। চলো আমার ভাই সোনাকে দেখিয়ে নিই। আমার ভাই সোনাকে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, শাক থোড় বড়া আর ওই যে ঝোল করেছে ডালের বড়া দিয়ে আলু পটল দিয়ে, একটু কোয়াশও কিন্তু দিয়েছে। আর এই যে দেখো আমার ভাই সোনাকে, আমার ভাই সোনা নতুন জামা পরে কেমন লাগছে জানিও। আর তোমাদেরকে বললাম না আমার বোন নতুন একটা চাকরি জয়েন করেছে, সেটা হচ্ছে আমার ভাই সোনাকে মালা দিয়েছে। কত ভালো লাগছে না, নয়নতারা দিয়ে মালা গাঁথলে কত ভালো লাগে। তো ভাই তো নতুন জামা পরা হয়ে গেছে, আর এই ঠাকুরগুলোও একটু সাজানো গোছানো হয়েছে। একটু মা বছরের প্রথম দিন সব ঠাকুরকেই একটু অন্য অন্য মানে
জামা কাপড় পরানো হয়। আর এই যে মা মঙ্গলচণ্ডীকেও পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছিল, আর গাছের জবা ফুল দিয়ে যদি একটু পুজো দেওয়া যায় সত্যি কত যে ভালো লাগে, তাই না? তো বাবা ভোলানাথকেও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবগুলো ঠাকুরকেই তোমাদের একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে জানিও। তো এখন আমাদের ভাইফোঁটার হয়ে গেছে। আর এইদিকে দেখো, মা কালকে যে ঝড়ার কুটিটা আনতে বলেছিল বাবাকে, তো সেই ঝড়ার কুটিটা আজকে এখানে টাঙিয়েছে। আর এখানেও বোন মালা দিয়েছে, 1 মাস ধরে এই মালাটা দিতে হবে। এইদিকে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এইদিকে দেখছি নতুন বছরে আজকে আকাশের দিকটা দেখো একদম বারবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। হাওয়া উঠেছিল জানো তো, ভীষণই হাওয়া উঠেছিল। তো জানালা দিয়ে একটু আকাশের দিকে তাকিয়েছিলাম, ও বাবা, এদিকে দেখছি বৃষ্টি তো পড়া শুরু হয়েছে। তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি, বছরের প্রথম দিনেই শিলাবৃষ্টি। একটু ভেবে না অবাক হয়ে গেলাম, কী করব বলো। এইদিকে রাস্তা দিয়ে গাড়ি তো সবসময়ই যায়। আর ওই যে দেখো, দেখতে পাচ্ছ কি তোমরা, গুড়ি গুড়ি শিল পড়ছে দেখো কত। আমার তো দেখে এত ভালো লাগছে। ছোটোবেলা থাকতে ভীষণ ভয় পেতাম, কিন্তু এখনও ভয় পাই, কিন্তু শিল দেখলাম তো, মানে নতুন বছরে প্রথমে আর কি শিল পড়ছে, তা আবার বছরের প্রথম দিনেই। তো অনেক শিলই পড়েছে। কিছুক্ষণ একটু তাকিয়েই ছিলাম, দেখছিলাম বসে বসে। এই যে দেখো গোটা রাস্তাটা একদম গুড়ি গুড়ি শিলে একদম, দেখো অনেকগুলো শিল কিন্তু পড়েছে। তো বেশ কিছুক্ষণ ধরেই এই শিলাবৃষ্টিটা হচ্ছিল। আর বাইরে তো বেরোতে পারিনি, কারণ কিভাবে বেরোবো, বাইরে বৃষ্টি হচ্ছে। আর আমি বেশ কিছুদিন হয়ে গেল বাইরে আর একদমই বেরোচ্ছি না, রেস্ট নিচ্ছি আর কি। তোমাদেরকে তো বললামই, তো একটু কিছুক্ষণ দেখলাম। এদিকে দেখো আম গাছগুলোর দিকেও একটু তাকিয়ে ছিলাম। আর এই যে শিলাবৃষ্টির জন্য না আমের কিন্তু বেশ ক্ষতি হয়ে যাবে, কি করব। আর এইদিকে আমার বাবা দেখো, নতুন জামাটাকে পরতে বলেছি, তো বাবা পরেছে, কেমন লাগছে জানিও। আর এইদিকে আমার বোনকে বাবা একটু আদর করে দিচ্ছে। নতুন বছর প্রতি বছরই আমাকে বোনকে আর কি তোমার হচ্ছে একটু আশীর্বাদ করে। কারণ দেখো, আমাদের বাবা মা কাছে আমরা সত্যি কতটা যে আমাদের বাবা মা আমাদেরকে ভালোবাসে সেটা তোমরা সবাই তো জানোই। তো এইদিকে বোন বলছে, বাবা দাঁড়াও তো, নতুন বছরে তোমাদেরকে আজকে প্রণামই করা হয়নি, মানে প্রণাম করবে। তো সেই জন্য গাড়ি থেকে নামলো, নেমে এই যে দেখো বাবাকে প্রণাম করে নিচ্ছে। বাবা বলছে করতে হবে না। এদিকে বাবা একটু আশীর্বাদ করে দিল, তারপরে বোন গাড়িতে উঠে বসে পড়লো। তো বোন এইভাবেই আর কি প্রতি বছরই বাবা মাকে প্রণাম। বন্ধুরা দেখো, আমি আর মা মানে নতুন বছরে নতুন জামা পরে খুবই আনন্দিত এবং ভালো লাগছে। আর আমি আর মা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়েছি, তাই না? তোমরা দেখে বলো কিন্তু। আর মাকেই শাড়িটা পরে কিন্তু ভীষণই ভালো লাগছে। সকালবেলা পরেনি, কারণ সকাল থেকে রান্না বান্না কাজ থাকে, তো সেই জন্যই পরেনি। তো এই যে বিকেলবেলার দিকে মাকে বললাম এখন তো আর অত কাজ নেই, তো এখন তুমি শাড়িটা পরে নাও। তো আর আমি এই জামাটা পরেছি, আর সাদাটা পরিনি। এই যে দেখো জামাটা পরে বেশ ভালো লাগছে, কিন্তু একটু মনটা খারাপ আছে। সেটা আজকে আর মানে নতুন বছরে তোমাদেরকে বলছি না, কালকেই বলবো তোমাদেরকে। আর কালকে আমাদের হচ্ছে মানে তোমাদেরকে সবই বলবো, আজকে কিছু বলছি না, তোমরা ব্লগ দেখলে বুঝতে পারবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি। তোমাদেরকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুখে থাকো, শান্তিতে থাকো, এটাই আমরা কামনা করি। এবং তোমরা আমাদের পাশে থেকো। এই যে দুটা শম্পা আর টুম্পা, দেখো না, সেই সকালবেলা শাড়ি পরিনি, মা শাড়ি পরো নতুন শাড়ি পরো। তো কী করবো, ওদের এখন আবদার করতেই হবে, তাই করলাম। হ্যাঁ, তো তোমরাও সাথে থাকো, তোমাদের সাথে কথা টথা বললে খুব ভালো লাগে, আনন্দ লাগে। এইভাবে পাশে থাকো। আজকে জানো একটা বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, তো মানে গোপালের ভোগ হয়েছে, তো সেখানে নিমন্ত্রণ ছিল। তো দেখো প্রসাদ পাঠিয়ে দিয়েছে, পরমান্ন মানে পায়েস। তো অন্য অন্য রান্নাবান্না হয়েছিল। তো মার নিমন্ত্রণ মানে সবারই নিমন্ত্রণ ছিল। তো মাকে বললাম নিমন্ত্রণ করে গেছে, না গেলে কেমন একটা হয় আমাদের পাড়াতেই। তো সেই জন্য মা গিয়েছিল। তো মা গিয়েছিল, ওরা এত ভালো, তো আমরা যেতে পারিনি। তো সেই জন্য আমাদের জন্য এই মানে পায়েস পাঠিয়ে দিয়েছে। তো এখন সেটা একটু খেয়ে নেবো আর কি। তো ঠাকুরের প্রসাদ বেশ ভালোই লাগে, দারুণ হয়েছে।
বন্ধুরা, তো আজকে শুয়ে থেকে একটু কথা বলছি, কারণ তোমরা তো জানোই শরীরটা একটু খারাপ যাচ্ছে। আজকে নববর্ষের দিন 2 বোনের একসাথে দেখো শরীর খারাপ হলো, জানো, এটাই মনটা খারাপ লাগে। বোনের প্রচণ্ড ঠান্ডা লেগেছে হঠাৎ করে, এই যে দেখো হালকা গায়ে জ্বরও এসেছে। আর আমার তো মানে শরীরটা খারাপই যাচ্ছে, মানে কি বলো তো, আমাদের ভাগ্যেই শান্তি নেই। ওই জন্য আমাদের মানে কোনো দিনই একটু আমরা আনন্দ করতে পারি না। তো কালকে তার মধ্যে একটা কাজ আছে, তো সবই তোমরা জানতে পারবে, কারণ তোমরা চিন্তা ভাবনা করবে। তো আমি চাই আমার পরিবারের যেন কেউ চিন্তা না করে, আমি চিন্তা করি, কারণ আমার পরিবার যেন সবাই আনন্দে থাকে, এইটুকুনি আমি চাই। তো সন্ধ্যাবেলা টিফিন করেছি, সন্ধ্যাবেলা টিফিন ওই সেম খাবারই, চা খেয়েছি, একটু চা শুয়ে থেকে খেয়েছি, আর বসিনি। তো হচ্ছে গাড়িটা এখানে রাখা আছে, আর বোন আমি একটু গল্পই করছিলাম। কি করব বলো, নতুন বছর, একটু যে কোথাও ঘুরতে যাব তারও আজকে জোর নেই। মানে মন খারাপ থেকে থেকে লাগে যে শরীরটা খারাপ কেন যে হয় বারবার করে, কেন যে একটু ভালো থাকতে পারি না, এটাই মনটার মধ্যে খারাপ লাগে। তো জামা পরেছি, নতুন জামা পরেছি, তো ভাবলাম আজকে আবার সাজবো না, সাজতে ইচ্ছে করছিল না। তো বিকেলবেলা ভাবলাম যে না, জামা যখন পরেছি নতুন জামা, তাহলে একটু সাজুগুজুই করি। আর এই যে জামা কাপড় সব বের করে রাখা হয়েছে এখানে। তো আর তোমাদেরকে বলবো, দেখো এই যে বোন যে পুজোর মধ্যে জামা নিয়েছিল না, তো ও পিঙ্ক কালারেরই জামা নিয়েছিল, তো সেই কাপড় কিছুটা বেঁচে গেছিলো। তো দেখো সেটা দিয়ে এই হাতাটা মানে লাগিয়েছি, কারণ দেখো এইটুকুনের জন্য আবার কাপড় কিনবো, তো মানে আর হলো না। তো ভাবলাম বাড়িতেই তো জামাগুলো পরবো, তো থাক, দেখতে অতটা খারাপও লাগছে না। তোমরা আমাকে জানিও যে এই হাতাগুলো কেমন লাগছে। ঠিক আছে, এটার সাথে এটা একটু ডিফারেন্ট আছে, এটা একটু বেশি ডিপ পিঙ্ক আর এটা একটু হালকা পিঙ্ক, তো একটু মানে হয়েছে, কিন্তু দেখো কিছু করার নেই, কারণ এইটুকুনের জন্য তো আর বাজার থেকে কাপড় আনা যায় না। হ্যাঁ, পুজোর জামা হলে তাহলে আনতেই হতো, যেহেতু বাড়িতেই পরবো। ওই সাদা জামাটাও সেমই হয়েছে, তো সেটা পরলে তোমাদেরকে তো দেখাবই। ওটা পরেছিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা, না দেখি ঠিকই হয়েছে। নতুন একটা বৌদিকে দিয়েছিলাম হাতার জন্য, তো সেই জন্য একটু তাড়াতাড়ি দিয়েছে জন্যই আজকে পরতে পারলাম, না হলে আজকে কিন্তু আমরা জামা পরতেই পারতাম না, কারণ একদম লাস্ট মোমেন্টে এসে আমরা জামা নিয়েছি। আর প্রত্যেকটা মানে দর্জিরাই ব্যস্ত ছিল, মানে দিয়েছে যে এটাই আমাদের কাছে অনেক। তো বোনও পড়েছে, বোনের হাতাটাও একটু করেছে, ওর মানে হাতাটা একদম খোলামেলা ছিল না, তো ওর হাতাটাও একটু এরকম করে দিয়েছে। বেশ, ওকে জামাটা পরিয়ে মানে ভালো লাগছে, আমার ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানিও। তো যেমনই হোক না কেন, দেখো আমাদের এই ছোট্ট সংসারে, এই মানে সারাদিন চিন্তা ভাবনার সংসারে, কিংবা এত গরিব একটা সংসারে একটু কিছু যে সবাই মিলে পড়তে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক, এটাই ভালো লাগছে, জানো তো। কারণ দেখো নতুন কিছু পড়লে সবারই একটু আনন্দ লাগেই, আর যদি না হতো হয়তো বলতাম না, মুখেও হয়তো বলতাম না, মনে কোথাও একটু দুঃখ কিন্তু লেগেই থাকতো। তো যাক, যেমন ভগবান যা করে ভালোর জন্যই করে। তো একটু সবাই নতুন জামা টামা পরতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। বাবাও পড়েছে, মাও পড়েছে। কেন বের করা হয়েছে তোমাদের যে একটু আগেই দেখালাম, ওটা সম্পূর্ণই তোমরা জানবে, সবই তোমাদেরকে বলবো। তো আজকে বলছি না, সবই বলবো। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা জানো তো, মানে নতুন বছরে আজকে দুপুরবেলা যেমনও হাওয়া তেমনই ঝড় হয়েছে, জানো তো। শিল পড়েছিল, তোমাদের দেখিয়েইছি। তো মানে এতদিন পর একটু বৃষ্টি দেখে মনটা ভালো লাগলো, কিন্তু এত হাওয়া উঠেছিল, গোটা ঘর বাড়ি একদম বালি বালি হয়ে গেছিলো। প্রথমে হাওয়া হয়েছিল, তারপরে বৃষ্টি, তারপরে শিল পড়েছে আর কি। তো কিছুক্ষণ, বেশিক্ষণ পড়েনি, তাও অনেক কয়েকটাই শিল পড়েছে। অনেক দিন পর একটু শিলাবৃষ্টি দেখলাম, ভালো লাগলো আর কি। তো এই জানালা দিয়েই শুয়ে শুয়ে আর কি বৃষ্টি দেখছিলাম, আমি, বোন, মা সবাই মিলে। মানে আমি ভাবলাম যে আজকে একটা মানে বছরের প্রথম দিন, আর আজকেই শিলাবৃষ্টি, আজকেই ঝড় হতে হলো। তো কী করব, কিছু করারও নেই। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো।